ওয়েলকাম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফটোশপের ৩য় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ফটোশপের হিলিং অ্যান্ড ক্লোন টুল সম্পর্কে জানব। কথা না বাড়িয়ে আমরা প্রথমে ফটোশপে চলে যাই। ফটোশপে আসার পরে আমরা আমাদের টুলবারে প্রথমে যে টুলটি দেখতে পারবো সেটি হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে যে হিলিং ব্রাশ টুলের উপরে লেফট ক্লিক করলে আরও কয়েকটি অপশন আসবে। আপাতত আমরা প্রথমে স্পট হিলিং ব্রাশ টুলটি দেখব। তো আমরা আমাদের একটি ইমেজ আছে, ইমেজটি জুম করব। ইমেজটি জুম করার জন্য আপনি আপনার কিবোর্ডে অল্ট প্রেস করবেন এবং আপনার মাউসের স্ক্রল বাটন সামনে পিছনে করলে জুম ইন অ্যান্ড জুম আউট হবে। তো প্রথমে আমরা স্পট হিলিং ব্রাশ টুলটি দেখব। তো স্পট হিলিং ব্রাশ টুলটি যে কোনো স্পটের কে হিল করতে সুবিধা করে। এই ব্রাশটি আপনি যখন নির্দিষ্ট কোনো এরিয়ার উপরে ক্লিক করবেন তখন ওই এরিয়ার চারপাশ থেকে কিছু স্যাম্পল নিয়ে ওই এরিয়াটি ফিল করবে, যেমন এখানে দেখতেই পাচ্ছেন। তারপরে রয়েছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটি ইউজ করার জন্য যদি আমরা ক্লোন স্পট হিলিং ব্রাশ টুলের মতন ইউজ করতে চাই তাহলে একটি ওয়ার্নিং আসবে আমাদের। তো এটি ইউজ করার জন্য প্রথমে আমাদেরকে একটি স্যাম্পল নিতে হবে। স্যাম্পল নেওয়ার জন্য আমরা কোনো পরিষ্কার যে জায়গা যেখান থেকে আমরা চাচ্ছি যে কপি করে আমাদের স্কিনটাকে ঠিক করতে, ওই জায়গা থেকে আমরা অল প্রেস করে যে জায়গা থেকে স্যাম্পল নিব ওইখানে একটা ক্লিক করব। দেন আমরা যেই জায়গাটিকে রিমুভ করতে চাচ্ছি ওইটার উপরে নর্মালি ড্র্যাগ করলে ওইখান যেই জায়গা থেকে আমরা সিলেকশন নিয়েছি সেটি কপি করে এটি হিল করে দেবে। আমরা চাইলে আমাদের যেই অবজেক্টটি আমরা রিমুভ করব ওটির নিকট যত কাছে থেকে সম্ভব স্যাম্পল নেওয়ার চেষ্টা করব, তাহলে ওটি বেশি ন্যাচারাল মনে হবে। তারপর রয়েছে প্যাচ টুল। প্যাচ টুল হলো হিলিং ব্রাশ টুলের মতনই। প্যাচ টুল প্রথমে একটি সিলেকশন তৈরি করতে হয় লাসো টুলের মতন। দেন ওই সিলেকশনটিকে ধরে ড্র্যাগ করে যদি আপনি কোনো ক্লিয়ার জায়গা থেকে ছেড়ে দেন তাহলে এটি কপি করে ওই জায়গাটিকে হিল করে নেবে। তারপর রয়েছে আমাদের ক্লোন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুল একটি হিলিং টুলই। এটি প্রথমে আপনি কোনো এক জায়গাতে একটি স্যাম্পল নেবেন, দেন ওই যে জায়গাটি রিমুভ করতে চাচ্ছেন সেই জায়গার উপরে ক্লিক করলে ওই জায়গাটি রিমুভ হয়ে যাবে। এটা অনেকটা কন্টেন্ট আবার ফিলের মতন কাজ করে। এখন আমরা এই দুটো টুল দিয়ে কি করব? এই অবজেক্টগুলো যে আমরা রিমুভ করবো এগুলো দিয়ে আমাদের আসলে কাজ কি? তো যদি কখনো হিউম্যান সাবজেক্ট হয় আপনার ফটোর এবং তাদের কোনো স্পট থাকে ফেসে অথবা কোনো প্রকার ফটোতে কোনো সমস্যা থাকে, তখন আমরা এই টুলগুলো ব্যবহার করে ওই স্পটগুলো রিমুভ করতে সুবিধা হয়। অথবা যদি আপনার কোনো প্রোডাক্টের ফটো হয় এবং প্রোডাক্টের ভাঁজ ঠিক করতে হয়, যে ভাঁজ সরাবো, তখন আমরা এই টুলগুলো ব্যবহার করে থাকি। আমি আরেকটা ইমেজে যাচ্ছি, সেম এখানে এসে আমরা যদি প্রথমে আমাদের হিলিং ব্রাশ টুল হিলিং স্পট টুলটি নেই এবং এখানে যে দাগগুলো রয়েছে সেগুলোর উপরে ছোট ছোট করে প্রথমে ডিরেক্ট, তো আমরা কন্ট্রোল জে দিয়ে আমাদের যে লেয়ারটি রয়েছে সেটির একটি কপি করে নেব যাতে আমরা কি কাজ করছি দেখতে পারি। তো আমরা আমাদের কপিকৃত লেয়ার সিলেক্ট রেখে আমরা এই অবজেক্টগুলোকে দাগগুলোকে রিমুভ করার চেষ্টা করব। তো এখন যদি আমরা এখান থেকে কিছু স্পট রিমুভ করলাম, এখন যদি আমরা আমাদের বিফোর অ্যান্ড আফটার দেখি তাহলে এটা অনেকটাই পরিবর্তন হয়েছে। এভাবে এই টুলগুলো ব্যবহার করে আপনি চাইলে আপনার সাবজেক্টের দাগ এবং এটিকে আরও ক্লিয়ার করতে পারবেন। আর একটু সময় নিয়ে করলে আপনারা এটাকে আরও ক্লিয়ার করতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাসের মতন, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।